হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। বাড়ির মায়েদের বলো বা বউদের বলো, সকাল সন্ধ্যায় একটাই চিন্তা থাকে, বাড়ির সকলকে সকাল সন্ধ্যায় কী টিফিন দেওয়া যায়। বিশেষ করে বাচ্চাদের মায়েদের সন্ধ্যাবেলা বাচ্চাকে কি এমন নিত্য নতুন টিফিন দেওয়া যায় যা পেয়ে বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে আর তাদের স্বাস্থ্য থাকবে খুব ভালো। আজকে তোমাদের সাথে একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি, তো চলো দেখে নেওয়া যাক। দেখো, আমি প্রথমে দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। সেই আলু দুটোকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। আলুটাকে এমনভাবে স্ম্যাশ করতে হবে যাতে এর মধ্যে কোনো দানা বা গোটা গোটা যাতে এতে না থাকে। তারপরে দিয়ে দিলাম চালের গুঁড়ো, এরপরে দিয়ে দিয়েছি খানিকটা পরিমাণে সুজি এবং এরপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব 4 চামচ মতো ময়দা। এখানে সবগুলোর পরিমাণ 2 চামচ মতো আছে, শুধুমাত্র ময়দার পরিমাণটাই 4 চামচ আছে। অর্থাৎ যতটা পরিমাণ ময়দা হবে তার হাফ পরিমাণে এই সমস্ত বাকি উপকরণগুলো হবে, অর্থাৎ চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর সুজি। যেহেতু মণ্ডটা একটু ভালোভাবে মাখতে হবে সেই কারণে ময়দার ব্যবহারটা এখানে একটু বেশি করছি। তো চলো এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জোয়ান আর দিয়ে দেব কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো। যদি বাচ্চারা খেয়ে থাকে তাহলে গোলমরিচের পরিমাণটা একটু কম দেবেন। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা কুচি আর দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। বারবার করে বলছি, যদি বাচ্চারা খেয়ে থাকে এই ঝালের উপাদানগুলো একটু বুঝে দেবেন, আর বড়রা খেয়ে থাকলে কোনো অসুবিধা নেই। আর সাথে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। আমি এখানে নর্মাল আমুলের কিউব চিজ ইউজ করেছি, এটা কোনো মজারেলা চিজ নয়। আপনার মজারেলা চিজ ইউজ করতে চাইলে করতে পারেন। যদি কেউ মনে করেন চিজটা দেবেন না, চিজটা না দিলেও পারেন। এটা চিজটা দেওয়া শুধুমাত্র বাচ্চাদের কথা মাথায় রেখে, বাচ্চারা ভালো খায় এবং খেতে এটা টেস্টিও হয়, ওই কারণে চিজটা দেওয়া। আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি কোনো হলুদের ব্যবহার করছি না, যেহেতু মণ্ডটা দেখতে একটু সাদা হবে ওই কারণে কোনো হলুদ এখানে ব্যবহার করছি না। আমি এখানে হাতটা একটু জলে ভিজিয়ে নিয়ে তারপরে মণ্ডটাকে হাতে নিয়ে যেমন শেপ দিতে চাও, গোল হোক বা চ্যাপ্টা হোক, যেরকম শেপ দিতে চাও সেরকমভাবে শেপ দিয়ে তারপরে আস্তে আস্তে করে তেলে ছাড়তে হবে। দেখো আমি এখানে চ্যাপ্টা গোল শেপ দিয়েছি, এরকমভাবে অনেকগুলো করে করে সাজিয়ে রাখছি, তারপরে একসাথে তেলে ছাড়বো। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এপিট ওপিট করে সুন্দর হালকা ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। একই রকমভাবে বাকিগুলো ভেজে নেব। আমি এখানে এটা নিরামিষভাবে তৈরি করেছি বলে এতে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। তোমরা চাইলে এটাতে পেঁয়াজ রসুনের ব্যবহার অবশ্যই করতে পারো, তাতে খেতে আরও টেস্টি হবে। দেখো এখানে তৈরি হয়ে গেছে চিজ আলু টিক্কি। 8 থেকে 80 প্রত্যেকেই এটা খুব মজা করে খাবে। বিশ্বাস করো, খেতে এত টেস্টি হয় এই খাবারটা। যে কোনো নিরামিষের দিনে এটা বানিয়ে নিতে পারো, পেঁয়াজ রসুন ছাড়াও এটা খেতে একদমই খারাপ লাগে না। তো আর কি, আজকে এই পর্যন্ত। এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর রেসিপিটা ভালো লাগলে কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে নাও। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।